গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। তো এখন বাজছে খুব ভালো আছি আমি আর চিনিও। হাসছি তার কারণ ও ওই দিক থেকে হাসছে আমাকে দেখে, সেই জন্য। এখন টাইম হলো 10টা 15, উঠেছি খানিকক্ষণ আগেই। খাচ্ছি হচ্ছে নিমকি, আর ও খাচ্ছে চা। চাই তো নাকি না কফি, কি খাচ্ছিস? আর খুব ঠান্ডা আজকে, উঠে দেখছি মেঘ, কাপড় জামা রোদে দেওয়ার কোনো উপায় নেই। তো চলো এটা খাই, পরে আবার আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আজকে আমার জল খাবারে আছে ম্যাগি। এই যে আজকে আর মুড়ি টুড়ি খেলাম না, মেঘটা একটু মানে মেঘলা মেঘলা করে আছে, তো সেই জন্যে মা এটা বানিয়ে এনে দিল। আর এখানে চিনি ঘুমিয়ে গেছে। তো চলো ম্যাগিটা খাই, ঠিক আছে? তারপরে আবার আসছি। তো বন্ধুরা এখন বাজছে কটা দেখি, 11:30। তো চলো আমরা রান্নাঘরের দিকে যাচ্ছি, আমি আর চিনি। এই যে চলো দেখা যাক কি রান্না হচ্ছে আজকে। মা কি রান্না হচ্ছে আজকে? আজকে বাঁধাকপি তরকারি, মাছের মাথা দিয়ে আর মাছের কালিয়া। আরে বাহ, আর মাছের মাছগুলো রেখে তো যাই হোক এইসব রান্না হচ্ছে। আর রাত্রেবেলায় কাবলি চানার ঘুগনি, আচ্ছা, আর মটরশুঁটির কচুরি। ও সেরা। এই যে মটরশুঁটি পেস্ট হয়ে গেছে, দেখাও, দেখি দাও ক্যামেরায়। এই যে মটরশুঁটি পেস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাছটা দেখি দে পাম্পা। কই মাছটা দেখি দাও। এই যে মাছ, এখানে হচ্ছে ভাত। টাইম হচ্ছে এখন কটা দেখি, 12টা বাজতে 10। এই যে বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখন টাইম হলো 1:30, আর আমি এখন বাইরে আছি একটু, রোদটাতে এলাম, এতক্ষণ একটু রোদ উঠলো। চলো একটা জিনিস দেখাই। দেখো এখানে কোনো বাচ্চা এসে খেলনাপাতি খেলেছে কালকে বিকেলে। কোনো বাচ্চা বলতে আমার শাশুড়ি মা টিউশনি পড়ায়, তো অনেক বাচ্চা আসে। তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে, কালকে বিকেলে ওরা খেলছিল। এই যে এখানে কুমড়ো ফুল রয়েছে, ওই যে অর্ধেকটা পেঁয়াজ, এটা মনে হয় খারাপ হয়ে যাওয়া পেঁয়াজ, ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে নিয়েছে। আর এই ফলগুলোকে কি বলে আমি জানি না, এগুলোকে ফুল ফল নিয়ে সব নিয়ে খেলে যাই। তখন নারকেল মালাই রয়েছে এখানে একটা, এটাতে আবার রান্না কিছু একটা সবজি চাপিয়েছিল, কিছু রান্না হচ্ছিল। আর এইখানটা কি করার চেষ্টা করেছে আমি বলতে পারবো না। তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমার ব্যাপারটা খুব ভালো লাগলো দেখে। চলো পরে আসছি। আজকে মাছের ঝোলটা দেখো দেখাচ্ছি, চরম খেতে হয়েছিল। কেন জানি না, অন্য দিনের থেকে আজকে আমার মাছের ঝোলটা খুবই ভালো লাগলো। আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, আর বাঁধাকপির তরকারিটাতেও মাছের মাথা দেওয়া ছিল। চলো খেয়ে নিতে। গুড ইভিনিং বন্ধুরা। আর এখানে দেখো চিনির ফটো সেশন চলছে। আর কিছুই না, ওকে একটা স্যান্টার টুপি পরিয়েছি, একটা লাল প্যান্ট, একটা লাল গেঞ্জি পরিয়ে আর একটু ছবি তোলা হচ্ছিল। তো এই যে দেখো ওর বাবা ওর দিকে তাকিয়ে বিভিন্ন রকম বলছে যাতে ও একটু হাসে, কিন্তু ও কিছুতেই হাসছিল না। তো যাই হোক শেষ পর্যন্ত ওর মুখে একটু হাসি দেখা গেল। আর এখানে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে সিঙ্গাড়া, কাকা নিয়ে এসেছিলো, তো সিঙ্গাড়াটা খাচ্ছি। আর এই যে এখনও মোটামুটি ছবিটা কিন্তু তুলেই যাচ্ছে, গোটা 30 কি 40 ছবি আজকে উঠে গেছে, সাথে 3-4টে ভিডিও করা হয়েছে। আর এই যে আমাকে কিছু একটা বলছিল, হ্যাঁ এই যে সিঙ্গাড়াটা খেয়ে নিচ্ছি, আর তার সাথে খাচ্ছি কফি। তো চলো কফিটা খেয়ে নেওয়া যাক, পরে আবার আসছি, ঠিক আছে? চলো। চিনি কি করছো? এদিকে তাকাও, তুমি এদিকে তাকাও। মিনিট কই কি করছে ও? আমার সাথে গল্প করছে। হুম, ঠিক আছে। ঢেকুরটা উঠানো হলো না।
এখন বাজছে 9:10 আর আমরা আছি বসে, চিনির বাবা, চিনি আর আমি। তো ও একটু বেরোবে, ও যাবে হচ্ছে আসানসোল স্টেশন ভাইকে আনতে। ভাই বলতে আমার দেওরের কথা বলছি, ও বাইরে থাকে তো সেই জন্য ও আসছে, তো ওকে আনতে যাবে। আর আমরা এখানে বসে আছি। চলো এবারে চিনিকে ঘুম পাড়াতে হবে, ঠিক আছে? পরে আসছি, চলো। আর আজকে রাতের ডিনারে রয়েছে এখানে মটরশুঁটির কচুরি আর কাবলি চানার একটা ঘুগনি। তো চলো খাবারটা খাই, খুব টেস্টি ছিল। খাবারটা খাই নয়, মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো খাওয়া আমার একটু আগে হয়ে গেছে। আর তারপরে আমি চলে আসলাম চুলের পরিচর্যা করতে। সেরকম কিছুই নয়, চুলের পরিচর্যাও নয়, আসলে মাথাটা খুব ব্যথা করছিল, সেই জন্যে এই নারকেল তেলটা একটু মাথায় লাগিয়ে নিচ্ছিলাম। কদিন ধরে এত ঠান্ডা পড়েছে, একটু শ্যাম্পুও করতে পারছি না, তো একটু তেলও যদি মাথাটাতে না দিই। তো অমৃতাঞ্জন নিলে অবশ্য মাথা ব্যথা কমে যায় আমার, ওটা অভ্যাস বলতে পারো। কিন্তু আজকে একটু তেলই দিয়ে নিলাম, কারণ কোনো দিনই অনেক দিন হয়ে গেল মাথাটায় তেল দেওয়া হয় না। তো চলো তেলটা দিয়ে নিই। আর আমার ভিডিও কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো আর একটু শেয়ার করো। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এত জট চুলটাতে, মানে ধারণার বাইরে। চুল আঁচড়াতে গিয়ে মোটামুটি 1 মুঠো চুল আমার উঠে গেল। এখন দেখছি প্রায় দিনই এরকম 1 মুঠো মুঠো করে চুল উঠছে। কিছু করার নেই, সম্ভবত সিজারের পরে এরকম হয়, অনেকের কাছেই শুনছিলাম। না শীতকাল সেই জন্য হতে পারে, মাথাটাতে একটু খুশকিও হয়েছে। তো দেখা যাক, ভাবছি একটু লেবু লাগাবো, এত ঠান্ডা কিছু করারই উপায় নেই। আর চলো, এখানে আমার চুলটা বাঁধা হয়ে গেছে, তেলটা নিয়ে চিনি এখন ঘুমাচ্ছে পাশে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখি নতুন কি ভিডিও আনতে পারি পরের দিন। এই ডেইলি লাইফস্টাইল দেখছো আর কি ভালো লাগে। তো যাই হোক, চলো, গুড নাইট, টাটা।